প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ২৮ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি। গত ক্লাসে ২৮ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আমরা করেছি। নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের সাথেই থাকুন এবং পূর্বের ক্লাসগুলো করতে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস দেওয়া আছে। আজকে আমরা নতুন টেক্সট বুকের ২৮ অধ্যায়ের দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্য এই ক্লাসটি করব। যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন তারা অবশ্যই জেনে থাকবেন আমরা একটি অধ্যায়ে ৩টি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি। প্রথম পর্বে সংস্কৃতি এবং তথ্যর ৮ পর্যন্ত, দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং শেষ পর্বে প্রশ্ন সমাধান। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ২৮ অধ্যায়ের দ্বিতীয় পর্বে ক্লাস করব। মনোয়া ওয়া ঝংবু, মনোয়া সংস্কৃতি, ওয়া এবং ঝংবু তথ্য, সংস্কৃতি এবং তথ্য। হানগুগি কোরিয়ার মিয়ংজল উৎসব, হানগুগি কোরিয়ার মিয়ংজল উৎসব, কোরিয়ার উৎসব। 한국에는 কোরিয়াতে 무슨 কোনো মিয়ংজরি উৎসব ইস্যুলকায় আছে কি? 한국에는 কোরিয়াতে 무슨 কোনো মিয়ংজরি উৎসব ইস্যুলকায় আছে কি? কোরিয়াতে কোনো উৎসব আছে কি? প্রথম লাইনে প্রশ্ন করা হয়েছে, কোরিয়াতে কোনো উৎসব আছে কি? পরবর্তী লাইনে হানগুগি কোরিয়ায় 대표적인 অর্থাৎ প্রধান, কোরিয়ায় প্রধান মিয়ংজল্লুনুন উৎসব, কোরিয়ায় প্রধান উৎসব সল্লাল নববর্ষ, জংওয়ান থেবুরো অর্থাৎ প্রথম পূর্ণিমা, সুসগি ইচ্ছুমিদা সূচক আছে। তাহলে কোরিয়ায় প্রধান উৎসব হিসাবে নববর্ষ, প্রথম পূর্ণিমার চাঁদ এবং সূচক আছে। এই উৎসবগুলো হচ্ছে কোরিয়ায় প্রধান উৎসব। তাহলে এই লাইন থেকে আমরা জানতে পারলাম কোরিয়াতে প্রধান উৎসব সল্লাল, প্রথম পূর্ণিমার চাঁদ এবং সূচক। এরপর সল্লারুন অর্থাৎ নববর্ষ, উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরওয়াল এক মাসের ইরিল্লু অর্থাৎ ১ তারিখ। তাহলে নববর্ষ চন্দ্র ক্যালেন্ডারের জানুয়ারি মাসের ১ তারিখ। 한국이 কোরিয়ার 가장 সবচেয়ে বড় মিয়ংজরি입니다 উৎসব। 한국이 কোরিয়ার 가장 সবচেয়ে বড় মিয়ংজরি입니다 উৎসব। কোরিয়ার সবচেয়ে বড় উৎসব, তাহলে সবচেয়ে বড় উৎসব হচ্ছে সল্লাল, যেটা জানুয়ারি মাসের ১ তারিখ। সল্লারে নববর্ষে, সল্লারে নববর্ষে। এরপর দেখেন থুইমিয়ন হলে, নববর্ষ হলে তারও, তারও মানে বোঝাবে আলাদা, সলদন আলাদা বসবাস করা, খাজুক দূরি পরিবারের সদস্যরা, হামকে একসাথে, মুয় একত্রে। তাহলে সল্লাল হলে বা সল্লাল শুরু হলে আলাদা বসবাস করা পরিবার সদস্য একত্রে জোসাজাংকে সারিয়েরুল অর্থাৎ জোসাজাং, এটা দিয়ে বোঝাবে পূর্বপুরুষ, পূর্বপুরুষদের সারিয়েরুল মৃত্যুবার্ষিকী জিনে পালন করে, জিনে পালন করে গো, এবং অরুণদুলকে বয়স্কদেরকে সেবেরুল দুরিমনিদা অর্থাৎ প্রণাম করে। তাহলে এখানে আমরা যে তথ্যটা পেলাম, সল্লাল অর্থাৎ নববর্ষ শুরু হয় জানুয়ারি মাসের ১ তারিখ এবং এটা কোরিয়ার সব থেকে বড় উৎসব। সল্লাল হলে আলাদা বসবাস করা পরিবার সদস্যরা, তারা কি একত্রে পূর্বপুরুষদের মৃত্যুবার্ষিকী পালন করে এবং বয়স্কদেরকে প্রণাম করে। এর পরের লাইন সল্লাল, সল্লালেনুন অর্থাৎ নববর্ষে তগ্গুগুল, তগ্গুক এটা একটা পিঠা যেটা তারা নববর্ষে সাধারণত খেয়ে থাকে। তাহলে সল্লালে তগ্গুক হামকে একসাথে, নানুয় ভাগাভাগি করে মগ খায়। তাহলে নববর্ষে তগ্গুক পিঠা তারা ভাগাভাগি করে খায় গো, এবং ইয়ন নুরিরোল ইয়ত খেলা,
এটাও একটা বিশেষ খেলা যেটা তারা সাধারণত নববর্ষে খেলে। তাহলে ইয়ত নরিরুল খেলা হামি অংশ করার পাশাপাশি, অর্থাৎ খেলার পাশাপাশি খাজুকদুল গোয়া অর্থাৎ পরিবারের সদস্যরা হামকে একসাথে জুলগুন আনন্দময় শিগানুর সময় বুনেমনিদা অর্থাৎ কাটায়। তাহলে আমরা এই লাইন থেকে জানতে পারলাম সল্লালে নববর্ষ তকবক খায়। এখানে কিন্তু বেশ কিছু তথ্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন সল্লাল চন্দ্র ক্যালেন্ডারের ১ মাসের ১ তারিখ, এটা কোরিয়ার সবচেয়ে বড় উৎসব। সল্লালে আলাদা বসবাস করলেও সল্লালে সবাই একত্র হয়ে পূর্বপুরুষদের মৃত্যুবার্ষিকী পালন করে এবং বয়স্কদেরকে প্রণাম করে। সল্লালে তারা তকবুক ভাগাভাগি করে খায় এবং ইয়ত খেলাও খেলে। এরপর খুরিগো এবং হ্যাংবুক হাগু, হ্যাংবুক অর্থাৎ সুখী এবং সুখী খনগাং হাগিরুল অর্থাৎ সুস্থ থাকার ফারানুন, ফারানুন দিয়ে বোঝাবে আশা করা, মাওমুরু মন দিয়ে, সিনহান ঘনিষ্ঠ সালাম দুর্গা ব্যক্তিদের। তাহলে এবং এবং সুস্থ থাকা মানে আশা করার মন দিয়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে সে হে বুক, সে মানে নতুন, হে মানে বৎসর, বুক মানি অর্থাৎ শুভেচ্ছা বেশি, বুক মানি শুভেচ্ছা বেশি, ফাদু সে গ্রহণ করুন, নতুন বৎসরের শুভেচ্ছা বেশি গ্রহণ করুন। রানুন বলে ইনসারুল সালাম যোগো ফাতসুমিদা অর্থাৎ দেয় এবং গ্রহণ করে, তার মানে বিনিময় করে। তো যদি আরো সহজ করে আমরা বলতে চাই, সে হে বুক মানি ফাদাসে অর্থাৎ শুভ নববর্ষ, এটা বলে তারা অভিবাদন বিনিময় করে। অথবা ভেঙে বললে নতুন বৎসরের শুভেচ্ছা বেশি গ্রহণ করুন, যেটা আমরা একসঙ্গে বলতে পারি শুভ নববর্ষ বলে অভিবাদন আদান প্রদান করে। তাহলে এখন আমরা পুরো বাংলাটা আরো একবার ভালো করে বোঝার চেষ্টা করব। সল্লাল চন্দ্র ক্যালেন্ডারের ১ মাসের ১ তারিখ কোরিয়ায় সবচেয়ে বড় উৎসব। সল্লালে আলাদা বসবাস করা ব্যক্তিরা পরিবারের সদস্যরা একসাথে একত্রে পূর্বপুরুষদের মৃত্যুবার্ষিকী পালন করে এবং বয়স্কদেরকে প্রণাম করে। সল্লালে তকবুক একসাথে ভাগাভাগি করে খায় এবং ইয়ত খেলার পাশাপাশি পরিবারদের সাথে একসাথে আনন্দময় সময় কাটায় এবং সুখী এবং সুস্থ থাকা আশা করা মন দিয়ে বা আশা করা মনে ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে, মানে ঘনিষ্ঠ ব্যক্তি অর্থাৎ যাদের যাদের বিষয়ে তারা মন থেকে আশা করে সুখী হবে, সুস্থ সুস্থ থাকুক, সুখী থাকুক, এই ধরনের ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে তারা নতুন বছরের শুভেচ্ছা আদান প্রদান করে। এরপরে জংওয়াল থ্যাবুরমুল প্রথম পূর্ণিমা অমৃয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরুয়াল জানুয়ারি মাসের শিব ওইল্লু অর্থাৎ ১৫ তারিখ। প্রথম পূর্ণিমা চন্দ্র ক্যালেন্ডারের জানুয়ারি মাসের ১৫ তারিখ। সেহেগা নতুন বৎসর, থৈগু নতুন বৎসর হয় এবং সমুরু প্রথম দিকে, ফুরুম থারুল পূর্ণিমা চাঁদ, তুনুন ওঠার, নারিম নেদা দিন। তাহলে নতুন বৎসর হয় এবং প্রথম দিকে পূর্ণিমা চাঁদ ওঠার দিন। সারাম দুরুন ব্যক্তিরা থাসত গাজী ৫ প্রকার, ব্যক্তিরা ৫ প্রকার খুব শীঘ্র অর্থাৎ শস্য দিয়ে, ব্যক্তিরা ৫ প্রকার শস্য দিয়ে জীবন তৈরি করা উগুক বাপ গোয়া এবং এটা একটা খাবার। খাদগাজি অর্থাৎ বিভিন্ন মাল্লিন, মাল্লিন অর্থাৎ শুকনো, বিভিন্ন শুকনো নামুরুন সবজি মকসুমনিদা খায়। তাহলে সারামদুরি ব্যক্তিরা অর্থাৎ এই দিনে ব্যক্তিরা ৫ প্রকার শস্য দিয়ে, এই দিনে ব্যক্তিরা ৫ প্রকার শস্য দিয়ে তৈরি করা উগেকবাম এবং বিভিন্ন শুকনো সবজি খায়। তাংখুঙিনা
অর্থাৎ বাদাম অথবা হুদু, আখরোট, থুং ইত্যাদি। কবজরি অর্থাৎ খোসা। বাদাম অথবা আখরোট ইত্যাদি খোসা। তাক্তা খান শক্ত। খিয়ন গুয়ারিউন অর্থাৎ শক্ত বাদাম। তাহলে বাদাম, আখরোট ইত্যাদি খোসা শক্ত বাদাম ফুরুমুল মানে বুরুম। কেমরি মংমুন্দে অর্থাৎ বুরুম ভেঙে খায়। বুরুম বুরুমুল মগমিয়ন বুরুম খাইলে। তাহলে বুরুম খাইলে ফিবু বিয়ঙি চর্মরোগ। ফিবু বিয়ঙি চর্মরোগ। সেঙ্গিজি আনন্দানন অর্থাৎ ঘটে না বা চর্মরোগ হয় না। ইয়াগিগা ইৎসুমিদা অর্থাৎ কথা আছে। তার মানে বুরুম খাইলে চর্মরোগ হয় না এই কথা আছে। এখন আমরা সহজ বাংলাটা ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথম পূর্ণিমা চন্দ্র ক্যালেন্ডারের ১ মাসের ১৫ তারিখ। নতুন বৎসর হয় এবং প্রথম পূর্ণিমা চাঁদ ওঠার দিন। ব্যক্তিরা ৫ প্রকার শস্য দিয়ে তৈরি করা উগুক বাপ এবং বিভিন্ন শুকনো সবজি খায়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ব্যক্তিরা এই দিনে ৫ প্রকার শস্য দিয়ে তৈরি করা উগুক বাপ এবং বিভিন্ন শুকনো সবজি খায়। এরপর বাদাম অথবা আখরোট ইত্যাদি খোসা শক্ত বাদাম ফুরম ভেঙে খায়। ফুরম খাইলে চর্মরোগ হয় না এ কথা আছে। এরপরে লাস্ট প্যারা দেখেন। সূচক অমৃয়ক চন্দ্র ক্যালেন্ডারের ফারুয়াল ৮ মাসের শিবৈল্য অর্থাৎ ১৫ তারিখ। সূচক চন্দ্র ক্যালেন্ডারের ৮ মাসের ১৫ তারিখ। তাহলে আমরা এই সংস্কৃতি এবং তথ্যতে দেখলাম কোরিয়াতে প্রধান ৩টি উৎসব রয়েছে। সল্লাল, তারপর আপনার প্রথম পূর্ণিমা অর্থাৎ জঙ্গল থেবুরুম এবং সূচক। তারিখগুলো আমরা খেয়াল রাখবো। যেমন সল্লাল নববর্ষ হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের ১ মাসের ১ তারিখ। এরপর জঙ্গল থেবুরুম অর্থাৎ প্রথম পূর্ণিমা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারে ১ মাসের ১৫ তারিখ। অর্থাৎ যে মাসে সল্লাল একই মাসের ১৫ তারিখ হচ্ছে প্রথম পূর্ণিমা এবং চন্দ্র ক্যালেন্ডারে ৮ মাসের ১৫ তারিখ হচ্ছে সূচক। চন্দ্র ক্যালেন্ডার হচ্ছে কোরিয়ানদের নিজস্ব ক্যালেন্ডার। যেমন আমাদের রয়েছে বাংলা ক্যালেন্ডার, ঠিক কোরিয়াতেও ২ ধরনের ক্যালেন্ডার রয়েছে, ইংরেজি ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম সূচক চন্দ্র ক্যালেন্ডার ৮ মাসের ১৫ তারিখ। ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। হানগাউই রাগুদু হামনিদা তার মানে সূচককে হানগাউ বলা হয়। হানগাউ অর্থাৎ কৃতজ্ঞতা যাপনের দিনও বলা হয়। তাহলে আমরা প্রথম লাইনে জানলাম সূচক চন্দ্র ক্যালেন্ডারে ৮ মাসের ১৫ তারিখ। সূচককে হানগাউ বলা হয় অর্থাৎ কৃতজ্ঞতা যাপনের দিনও বলা হয়। হানগাউ বলতে পারেন এবং কৃতজ্ঞতা যাপনের দিন এটাও বলতে পারেন। সূচকে সারিয়েরুল জিনেগু অর্থাৎ সারিয়েরুল মৃত্যুবার্ষিকী জিনে পালন করে গো এবং সংমিয়রুল হামনিদা কবর জিয়ারত করে বা সমাধি পরিদর্শন করে। ভালো করে খেয়াল করে। সূচকে সারিয়েরুল জিনে মৃত্যুবার্ষিকী পালন করে গো এবং সংমিয়রুল হামনিদা অর্থাৎ কবর জিয়ারত করে অথবা সমাধি পরিদর্শন করে। কুরিগো এবং হ্যাব ছাল্লু নতুন চালের ভাত জিও রান্না করে মগ খায়। গো এবং সুংফিয়নও এটা একটা পিঠা। সুংফিয়ন এটা চালের পিঠা। সাধারণত তারা এই সূচকে এই পিঠাটা খেয়ে থাকে। তাহলে সুংফিয়নও মান্দুরো মকসুমিদা তৈরি করে খায়। এরপর বামেনুন রাতে হুরুম থারুল অর্থাৎ পূর্ণিমার চাঁদ। রাতে পূর্ণিমার চাঁদ ফুমি দেখার পাশাপাশি রাতে পূর্ণিমার চাঁদ দেখার পাশাপাশি সুয়নুল ফিমনিদা অর্থাৎ
মনের ইচ্ছা কামনা করে বা প্রার্থনা করে। রাতে পূর্ণিমা চাঁদ দেখার পাশাপাশি বামে নুন রাতে ফুরুম থারুন পূর্ণিমা চাঁদ ভূমি অঞ্চল দেখার পাশাপাশি সুনুল ফিমনিদা মনের ইচ্ছা প্রার্থনা করে। এরপর ইয়ে জনে নুন অতীতে সুসংনাল সূচকের বামে রাতে অতীতে অর্থাৎ আগে এই সূচকের রাতে ইয় সুন্দরী মেয়েরা ফাল্গুন থালবিন অর্থাৎ উজ্জ্বল চাঁদের আলোর আরে এসো নিচে। তাহলে অতীতে অতীতে সূচকের রাতে মেয়েরা উজ্জ্বল চাঁদের আলোর চাঁদের আলোর আরে এসো নিচে। নিচে সুনুল হাত জাবগো ধরে হাত ধরে নূরেরুল গান পুরুমিয়ংশ গাওয়ার পাশাপাশি থুং থুঙ্গুরেগে অর্থাৎ গুল হয়ে ফিঙ্গুল 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 দুনন ঘুরে ঘুরে গুল হয়ে ঘুরে ঘুরে খাঙ্গাং সুল্লে রানুন খাঙ্গাং সুল্লে রানুন অর্থাৎ এটা এক প্রকার নৃত্য করে নরিরুল খেলা হাগিদু খেলেও হায়ত সুমেদা অর্থাৎ খেলে থাকতো অতীতকাল। তার মানে এখানে শেষ লাইনে বলা হয়েছে অতীতে সূচকের রাতে আগে সূচকের রাতে মেয়েরা উজ্জ্বল চাঁদের আলোর নিচে উজ্জ্বল চাঁদের আলোর নিচে হাত ধরে হাত ধরে এবং গান গাওয়ার পাশাপাশি গুল হয়ে ঘুরে ঘুরে গোল হয়ে ঘুরে ঘুরে এই যে খাঙ্গাং সুল্লে এই ধরনের নৃত্য নৃত্য করে খেলাধুলাও করে থাকতো। এখন আমরা সহজ বাংলাটা বোঝার চেষ্টা করি। সূচক চন্দ্র ক্যালেন্ডার ৮ মাসের ১৫ তারিখ এটাকে হানগাও বলা হয় অর্থাৎ কৃতজ্ঞতা যাপনের দিনও বলা হয়। সূচকে মৃত্যুবার্ষিকী পালন করে এবং কবর জিয়ারত করে এবং নতুন চালের ভাত রান্না করে খায় এবং চালের পিঠা তৈরি করে খায়। রাতে পূর্ণিমার চাঁদ দেখার পাশাপাশি মনের ইচ্ছা প্রার্থনা করে। অতীতে সূচকের রাতে মেয়েরা অতীতে সূচকের রাতে মেয়েরা উজ্জ্বল চাঁদের আলোর উজ্জ্বল চাঁদের আলোর নিচে হাত ধরে এবং গান গাওয়ার পাশাপাশি হাত ধরে গান গাওয়ার পাশাপাশি ঘুরে ঘুরে গোল হয়ে ঘুরে ঘুরে এই নৃত্য তারা করতো অর্থাৎ খাং গাং সুল্লে নৃত্য করে নৃত্য করে এরপর কি খেলাধুলাও করে থাকতো। এই ছিল আমাদের ২৮ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস ২৮ অধ্যায়ের শেষ পর্ব নতুন টেক্সট বুকের ক্লাসগুলো আপনাদের পরিচিত কোরিয়ান শিক্ষার্থীদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। এতে সবাই এই ক্লাসগুলো করতে পারবে, জানতে পারবে। পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।